জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। খুব জোর চিৎকার করছিল, কি হলো মেয়েটা? আমি একবার দেখে আসি। দাঁড়াও কোথাও যাবে না তুমি। কি করছো কি লক্ষ্মী তুমি এত রাত্রিবেলা? কিন্তু আমার হাঁস তো কিচ্ছু হয়নি, কিচ্ছু না, আমি বলছি তো তোমাকে। হাঁস দুলালের সঙ্গে ওদের ঘরে আছে, তুমি একটা দুঃস্বপ্ন দেখেছো, ব্যাস, আর কিচ্ছু না। শোনো শোনো, এই কদিন তোমার অনেক ধকল গেছে, সেই জন্য ক্লান্ত হয়ে আছো, এই কারণে তুমি এই স্বপ্নগুলো দেখছো। কিচ্ছু হয়নি, কিচ্ছু না, তুমি একটু জল খাও, খেয়ে শান্ত হয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আচ্ছা লক্ষ্মী, এখন তো সব ঠিক আছে, তাহলে কেন তুমি এই সমস্ত ভাবনা চিন্তা করছো, এত চাপ নিচ্ছ কেন? সব যদি ঠিকই থাকে তাহলে এরকম কেন একটা স্বপ্ন দেখলাম? থাকো, এটা কোনো কিছুর ইঙ্গিত নয় তো? কোনো বিপদ হবে না তো? না রে বাবা, এটা একটা শুধু একটা বাজে স্বপ্ন, আর কিচ্ছু না। শোনো, ব্যাপারটা কি জানো, তুমি মানে এই ছেলে মেয়েদের নিয়ে এত চিন্তা করো তো, সারাক্ষণ ওদের নিয়ে ভাবো, ভয় পাও ওদের নিয়ে, এই কারণে তুমি এইরকম একটা স্বপ্ন দেখেছো, আর কিচ্ছু না। এতদিনে তো এরকম স্বপ্ন কখনো দেখিনি। আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না কি বিভৎসভাবে সবাই হাঁসকে ঘিরে ধরছিল। আমি 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 বুঝতে পারছি লক্ষ্মী, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি যদি এখন এই রাতের বেলা এরকম অস্থির হও, কাল সকালে তো তোমার শরীরটা খারাপ করবে। তুমিই তো বলো সব স্বপ্নের কারণ থাকে। হ্যাঁ, থাকে তো। তাহলে কি হাঁসের কোনো বিপদ হবে বলে? না না, একদম না, আমি তো বলছি এটা তোমার মনের ভয়, ভীতি। এই যে মেয়েটা এতদিন এ বাড়িতে রয়েছে, তুমি কোনোদিন ওকে কাছছাড়া করেছো? এইটাই হচ্ছে আসল বিষয়, বুঝলে? ওকে কেন আমি কাছছাড়া করতে যাবো? ও তো আমার হাঁস, আমার কাছেই থাকবে। হ্যাঁ, সব ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু ওদের বাড়িতে তো একটা বিয়ে আসছে, তা বিয়ের কাজকর্ম তোকে করতে হবে। আরে ও তো একমাত্র দিদি, ওকেই তো করতে হবে। এত চিন্তার কি আছে লক্ষ্মী? আর তাছাড়া তো ওর বাপের বাড়িতে যাচ্ছে, অন্য কোথাও তো যাচ্ছে না। বাপের বাড়ি না গিয়ে যদি অন্য কোথাও যেত তাহলে আমি এত চিন্তা করতাম না। বাপ আর দাদার যা ছিড়ি। কি সিনোরিটা প্যাকেটটা নিয়ে চলে গেল নাকি? ভগবান, কি হবে এবার? কি করবো আমি? তখন তো এক নিঃশ্বাসে এত কিছু লিখে ফেললাম, এবার লজ্জায় মুখ দেখাবো কি করে? কি করি? উফ, বাপরে বাবা, আমাকে তো জিজ্ঞেস করবে এখানে, মানে এটাই কেন কিনলাম, এটাই কেন চুজ করলাম ওর জন্য। আমি কি বলবো, কি উত্তর দেবো? আমার কিচ্ছু মাথায় আসছে না, আমার একদম মাথা কাজ করছে না, আমার লজ্জায় হাত পা গুটিয়ে আসছে। কি করি হে ভগবান? আইডিয়া, আচ্ছা আমি বরং কিছুক্ষণ ঘরের বাইরে চলে যাই, বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে আসি। উনি ঘরে এসে আগে আরাম করে ঘুমিয়ে পড়ুক, তারপর আমি না হয় মাঝরাতে ঘরে ঢুকবো। আমি না গাধা। এইবার আমি ওকে ওর যোগ্য মর্যাদা দেব। হ্যালো, আমার তো তোমার কথা শুনে মনে হচ্ছে বোন এলে তুমি বউকে ভুলেই যাবে। এটাও তো হতে পারে তুমি তোমার ননদকে পেয়ে আমায় ভুলে গেলে। অভ্র রায়চৌধুরীর মুখে বই সম্বন্ধে এত ভালো ভালো কথা, ম্যাডাম,
আমি অতটাও খারাপ মানুষ নই। হ্যাঁ, আমি জানি তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, শুধরে নিয়েছো নিজেকে, দ্যাট ইজ এনাফ ফর মি অপ্র। তুমি জানো না আমার চোখে তোমার জন্য রেসপেক্ট কতটা বেড়ে গেছে। থ্যাংক ইউ সোনিয়া। সত্যি তুমি না থাকলে আমাদের ফ্যামিলি কি যে হতো আমরা জানি না। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউটা তোমাকে বলবো, আর বলবো বাবাকে। বাবাও একটা থ্যাংক ইউ ডিজার্ভ করেন। এই যে তোমরা সব কিছু ভুলে গিয়ে দীপ্ত আর রিয়াকে প্রায়োরিটাইজ করছো, ব্যাস আর কি চাই? দ্যাটস এনাফ। আই এম সো হ্যাপি অপ্র। আচ্ছা, ভালো করে দেখে নাও, সব পছন্দ হয়েছে তো সাজানো গোছানো? পরে আবার কমপ্লেন করো না। চেক করে নাও, যদি তোমার মনে হয় কিছু চেঞ্জ করতে হবে আমরা জানিও। আমি একটু রান্নার দিকটা দেখে আসছি। যাও। প্রেম রে তোদের বাবা। সবকটাকে আমি লাইন দিয়ে কান মুলে দেবো কিন্তু। যা যা যা, তোর বৌদি মনে আমার চিন্তা করবে, যা। মিস করবো। আমি বাবা মিস্টেক্স কিছু করব না, আমার একটু অসুবিধা হবে, দোকানের হিসেব টিসেব একটু গন্ডগোল হয়ে যাবে, তো সেইটার জন্য আমার অসুবিধা হবে। কি সেলফিশ তুমি গো, তোর থেকে শেখা। বাহ বাহ। এই তোমার কিসের প্রবলেম? আমি আর দেবদাদা মিলে সব রেডি করে দিয়েছি, ঠিক আছে? আর ডেলির হিসেবগুলো ওগুলো আঙ্কেল দেখে দেবে। আচ্ছা, হ্যাঁ, তারপর দরকার হলে এখন যে যেখানে আছে সেখান থেকে একসাথে কাজ করা যাবে, কোনো সমস্যা নেই মা। আমিও তো হচপচ বুঝি না বাবা, আমার কাজটা কিন্তু হয়ে যেতে হবে। ভীষণ সেলফিশ তুমি গো। আমি বলছি আমি তোমাকে মিস করবো, তুমি দোকানের জিনিসপত্র নিয়ে পড়ে আছো। বলছি দিদি ভাই, যদি কাউকে মিস করিস তাকেও সঙ্গে নিয়ে চল না, মানে আমরা একসাথে সবাই মিলে থাকবো, ভালোই হবে টাইম। তোমার কি মনে হয় যে মা এখন এই বাড়ির কাজকর্ম ফেলে তোমাদের সাথে ওই বাড়িতে গিয়ে থাকবে? ও সত্যি না, মানে এত কাজ, হ্যাঁ মানে এখন তো লক্ষ্মীদি গিয়ে উঠতে পারবে না, তো লক্ষ্মীদির মতো যদি কাউকে নিয়ে যেতে চাস তাহলে। লক্ষ্মীদের মতো কেউ না, দেবো কানটা মুলে। মা বলছি, শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়লো। হংসিনী থাকতে থাকতে কথাটা বলে ফেললে ভালো হয়। কি বলো তো? বলছি, আমাকে কয়েকদিন আগে 2-3 জন ফোন করেছিল। তারা বলছিল তাদের পুরনো দোকানগুলোকে লক্ষ্মী ভান্ডারে কনভার্ট করবে, আর এই বিষয়ে কিছু কথাও বলতে চাইছিল, আলোচনা করতে চাইছে। হ্যাঁ, এটা তো ভালো ব্যাপার। হ্যাঁ, তো ভালো জিনিস তো, মানে আরো এক্সপ্যান্ড করবে। এটার মানে হচ্ছে আমাদের ওই ভিলেজ স্টোর্সের যে মোটিভটা ছিল সেটা তার মানে ফুলফিল হচ্ছে, তাই না? আগেও আরো কিছু জন যোগাযোগ করেছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই বিয়ে চাপের মধ্যে এখন কি এসব ডিল করবো, নাকি বিয়েটা মিটে গেলে? না 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 না, একদম না, একদম এটা ডিলে করো না কিন্তু, এক্ষুনি ফোন করো। আর তাছাড়া এটা রেপুটেশনের ব্যাপার, হুট করে ধরো ওনাদের ইচ্ছেটা চেঞ্জ হয়ে গেল, তখন কি করবো? একদম ডিলে করবে না, সব ফোন করে নাও। এই ছোট বৌদি, আমার বিয়ের বেনারসি কিন্তু তোমাকেই কিনতে যেতে হবে। হ্যাঁ রে বাবা, আমি যাবো, নো চিন্তা। আচ্ছা ঠিক আছে, তোদের এই শপিং বাকি সব পরে হবে, ঠিক আছে? হংসিনী একটা কথা বলছি। দিদি ভাই, তোরা সোশ্যাল মিডিয়ায় একটা পেজ করেছিলি না? হ্যাঁ করেছিলাম তো। তো একটা কাজ কর না, একটা পোস্ট দে সহজ ভাষায়, যে নিউ ইয়ারে 5টা নতুন লক্ষ্মী ভান্ডার লঞ্চ হচ্ছে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। আর ওটার পোস্টার ডিজাইনিং এ আমি হেল্প করে দেবো। এই হ্যাঁ, এটা দারুণ আইডিয়া, সত্যি তো আমরা শুরু করে দিই না, পাবলিসিটি হতে থাকুক। হ্যাঁ করিস না তো সবেতে। উফ বাবা। আচ্ছা শোনো, বৌমনি আমাকে নিয়ে দোকানে যাবে বলেছিল, আমি বেরোই, হ্যাঁ দেরি হয়ে গেছে। এই এক মিনিট। ও মা, ছোট বৌদি বলছে বেরিয়ে যাবে, লালটুরাই তো এলো না। এই একটা লাটুকে ফোন করতো। লাঞ্চটা এখন এলো না কেন? মণিমা, এসে গেছি। ওই তো ওই তো মেজো ঠাকুর, এসো 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 এসো। আরে দাঁড়িয়ে আছো কেন? চলো। এই তো, মেচকা। এসো এসো এসো, লালকাই লালকাই। বসো বসো, এই মেজকে বসতে দে, বসো এই বসো বসো, বসো বসো। বসো, বসো। বসো।
ভালো আছে মুস্কা? ও মেজো ঠাকুরপো, এই যে দীপ্ত, আর কদিন পরে আমাদের রিয়ার বড় হতে চলেছে। আমি চিনি তো ওকে। ভালো আছি তুই? এই কি দেখছো তুমি? ভাবছি যে মেয়ে সকাল 11টা-12টার আগে ঘুম থেকেই উঠতো না, পছন্দের খাবার না হলে ব্রেকফাস্ট মুখে তুলতো না, সে আজকে কিরকম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে, কত দায়িত্ব নিয়ে সব কাজ করতে পারছে। আই এম সো হ্যাপি ফর ইউ চিনি। ওই একটু আর কি না রে চিনি, আমি জানিস তো, মানে এটা আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষের, ছেলে হোক বা মেয়ে হোক, বাইরের কাজও যেরকম শেখা উচিত, সংসার করতেও শেখা উচিত। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর আই এম শিওর আজকে যদি মা বেঁচে থাকতেন, মাও এটা দেখে খুব খুশি হতেন যে তুই ইকুয়ালি পারদর্শী, ঘরের বাইরে ঘরের ভেতরে। মা যে নেই সেই অভাবটা লক্ষ্মীদি তো জীবনে পূরণ করে দিয়েছে চিনি। এটা সত্যি, লক্ষ্মীদি না থাকলে আমি কিচ্ছু সামলাতে পারতাম না গো। আমার না প্রথম দিকে ভীষণ ভয় লাগতো জানো তো, যে এত বড় একটা পরিবার, এত লোকজন, সবার তো বিভিন্ন রকমের পছন্দ অপছন্দ সবকিছু রয়েছে, কিন্তু লক্ষ্মীদি না আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে জানো তো নিজের হাতে। লক্ষ্মীদি থেকে আমি অনেক কিছু শিখেছি। এই জানো বৌমনি, আগের দিন দাদা ভাই না আমার থেকে সেকেন্ড হ্যান্ড চা নিজে থেকে চেয়ে খেয়েছে। আমি এখন বুঝেছি জানো তো যে সংসারে সবকিছু ভালো হয় না, ভালো খারাপ সবটা মিলিয়ে থাকে। সব লোকজন এখান দিয়ে হেঁটে যে এখানে বোতল ফেলেছো, ময়লা ফেলেছো, খাবার এরকম, তোমাদের একটা কাণ্ডজ্ঞান নেই? তোমরা বড় মানুষ, আমাকে এই রাস্তা দিয়ে যেতে হয়, আমার বাড়ির ছেলে মেয়েদের এই রাস্তা দিয়ে যেতে হয়, তোমাদের বাড়ির ছেলে মেয়েদের এই রাস্তা দিয়ে যেতে হয়, তারা এগুলো মারিয়ে মারিয়ে যাবে, অসুখ করবে, তোমরা এটা ভাবছো না? রাস্তার উপর কেন ফেলছো তোমরা? মিউনিসিপ্যালিটি থেকে তো 2টো করে ভ্যাট দিয়ে গেছে, সেখানে ফেলো, তাহলে তো ঝামেলা মিটে যায়, লোক এসে নিয়ে চলে যাবে। পাড়ার সমস্ত বাড়ির ময়লা সেখানে ধরছে না, এখানে কেন ফেলছো? লক্ষ্মী, এত লেকচার দিচ্ছ কেন? তুমি জানো না যে এলাকার কাউন্সিলর জেলে? মিউনিসিপ্যালিটি থেকে কোনো ময়লা নিতে আসছে না কয়েকদিন ধরে। কাউন্সিলর জেলে থাকলে যা হয়। আরে উনি লক্ষ্মী দাস, উনি জানেন না? সব খবর ওনার কাছে আছে। কাউন্সিলরকে তো উনি জেলে পাঠিয়েছেন। আপনি চুপ করুন। মণিমা আস্তে আস্তে, শুনতে পেলে আমাদের কি জঞ্জালে ফেলে দেবে। চুপ কর তো, যত পাকামি। এই যে যার ময়লা তোলো, তুলে ডাস্টবিনে ফেলো, তোলো। লক্ষ্মীদি জানো, ডাস্টবিনে ফেললে সেই রাস্তাতেই পড়বে। গত 3 দিন ধরে ডাস্টবিন কেউ খালি করতে আসছে না। তুমি তো পাড়ার সব কাজে এগিয়ে আসো, তুমি কেন মিউনিসিপ্যালিটিতে ফোন করোনি? জানিয়ে কোনো লাভ নেই গো, এপাড়ায় কাউন্সিলর নেই বলে কেউ পাত্তাই দিচ্ছে না পাড়াটাকে। আরে বাবা, এটা কোনো কথা হলো? তোমরা সবাই মিলে মিউনিসিপ্যালিটিতে যাও, গিয়ে জানাও। আরে তোমরা জায়গা পাচ্ছ না বলে রাস্তায় যেখানে সেখানে কেন ময়লা ফেলছো? 2 পা এগিয়েই তো বড় ভ্যাট, সেখানে গিয়ে ফেলো নাকি? সেটাও ফুল হয়ে গেছে, সেখানেও ফেলা যাচ্ছে না। তোমাদের তো, এটা তো তোমাদের এলাকা, এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব এলাকার মানুষের, তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? শুধু শুধু প্রশাসনকে দোষ দেবে। এই জিনিস যখন পৌঁছবে তোমাদের ঘরেই গন্ধ যাবে, বাচ্চাগুলোর অসুখ করবে, তোমাদের ভালো লাগবে? তোমরাই তো ভোট দিয়ে জনপ্রতিনিধি আনো, এত বড় বড় কথা বলো, আর এরকম বাচ্চাদের মতো নিজেরাই কাজ করছো। লক্ষ্মী, অনেকক্ষণ ধরে তোমার লেকচার শুনছি। মায়া গোলদারকে জেলে পাঠানোর পর তুমি রাস্তায় দাঁড়িয়ে কেন ভাষণ দিচ্ছ, সে ধান্দা আমি বুঝি না ভেবেছো? রবিদা, আপনি কি বলতে চাইছেন বলুন তো? কি আর বলবো, আরে সবাই তো দেখছে, সবাই দেখছে না? এইসব বাতেলা ছেড়ে এলাকার কাউন্সিলর হয়ে রাজ করবে তাই ভেবেছো? সবাই হই হই করবে, এটাই তো তোমার টার্গেট। নাহলে এই 7 সকালে তোমার কোনো কাজ নেই, কে কোথায় ময়লা ফেলবে তাই নিয়ে জ্ঞান দিচ্ছ। আপনি মুখ সামলে কথা বলুন। পাড়ায় ভ্যাটের অভাব থাকলেও জঞ্জালের অভাব নেই। আমি গিয়ে কথা বলবো। আরে তুমি তো খুব ফেমাস, ব্যস্ত। আরে বাবা, এইসব না করে নিজের চরকায় তেল দাও না, কাজে দেবে।
দেবা কিন্তু এটা একদম ঠিক কথা বলেছে। ওই মায়া গোলদার একটা অ্যাটাস্টেড করাতে অব্দি 10 টাকা নিচ্ছে। ঠিক পিশাচ একটা একদম। মোদ্দা কথা মণিমা জিন্দাবাদ, লক্ষ্মী দাস জিন্দাবাদ, কি করেছে রে মণিমা? কি হয়েছে? আরে এখনো কিছু হয়নি, কিন্তু মণিমা কাউন্সিলর হবে। গাছে কাঁঠাল গোপে তেল। সত্যি বাবা, এমন ভাবে তুই চেঁচালি, আমি তো পড়তে পড়তে চলে আসলাম। ভাবলাম কি না কি হয়েছে। বাবা এখন এসেছে বলে বেশি পড়াশোনা দেখাচ্ছিস, তাই না? মোটেই না। আমার কালকে পরীক্ষা, না পড়লে না গোল্লা পাবো। আরে শোন না টিয়া, তোর পরীক্ষা হেভি হবে। তুই আগে এটা শোন, তোর ওই নাচের স্কুল মণিমালা, ওখানকার মেয়েদের কিন্তু প্রচারের জন্য লাগবে। হ্যাঁ, একেবারে ব্যান্ড পার্টি বাজিয়ে হই হই করে মাকে ভোটে দাঁড় করাতে হবে। ও বাবা, তুমি শুধু আর না করো না। দেখো না, এইসব ভেবে আমার রক্ত কেমন টকবক করে ফুটছে। হ্যাঁ আমারও বর্দা। মণিমা যখন বক্তৃতা দিচ্ছিল না, বুকটা চড়া হয়ে যাচ্ছিল গর্বে। সর্বনাশ করেছে। এই যা যা যা, তোরা ঘরে যা, সবাই মিলে আমাকে পাগল করে দিবি, উন্মাদ হয়ে যাবো আমি। কি এদিকে মেয়ের বিয়ে, ওদিকে দোকান, আবার কাউন্সিলর, এবার আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে লক্ষ্মী। আচ্ছা আচ্ছা সেনোরিটা, ও মাই ডার্লিং, মিস ইউ সেনোরিটা। আপনি এখন এই বাড়িতে থাকলে 3 ঘন্টা না, 3 মিনিটে স্ক্রিপ্টটা মুখস্থ হয়ে যেত। আপনার মতো সুন্দর, সাপোর্টিভ, মিষ্টি একটা কো-অ্যাক্টর কোথায় পাবো বলুন তো? ভাল লাগে না। বিয়ে বাড়ি তো কি হয়েছে, এত আগে থেকে চলে যেতে হবে? একবারও আপনার এই বরটার কথা আপনি ভাবলেন না, যে আপনাকে ছাড়া একা একা সে কি করে থাকবে? ভাইয়ের বিয়ে আগে না আপনার এই গো বেচারা বর? কে আগে বলুন, বলুন আপনি। আপনাকে ছাড়া আমি এখন এই রোমান্টিক ডায়লগগুলো কি করে মুখস্থ করব, কি করে? হেল্প! সেনোরিটা, হ্যাঁ হংসিনী। না না না, আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। তো আমি কি, আমাকে ফোন কেন করবেন আপনি, তাই না? খুব মজায় আছেন না আপনি? কি সিন শুনি? ওই তো হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে একটু ঝগড়াঝাটি, মান অভিমান, আর অনেকটা রোম্যান্স। বুঝলাম। সেনোরিটা, আপনি বাড়িতে নেই, আমার কতটা অসুবিধা হচ্ছে জানেন? না ডায়লগ বলার কেউ আছে, না প্রক্সি দেওয়ার কেউ আছে। কার সাথে প্র্যাকটিস করবো বলুন? কেন দেবদাদা নেই? সেদিন তো আপনার খুব সুন্দর হিরোইন হয়েছিল দেবদাদা। দেবদাদার সাথে প্র্যাকটিস করুন। সেদিন তো দেখেই পা ভাঙছিল আমার। আজকে ডায়লগ বললে না ট্রমাতে আমার মাথাটাই না ফেটে যেত। কালকে আমার ট্রায়াল শুট, আমি ডাহা ফেল করবো, আমি একদম কনফিডেন্স পাচ্ছি না। আমি থাকতেও এত সহজ? স্ক্রিপ্টটা পাঠাতে হবে, পড়ে নিয়ে আমি কল ব্যাক করছি। তারপর রোম্যান্স। আগে না, রিহার্সাল। রিয়েলিটির সাথে রিহার্সালটা তো খুব রিয়েল হয়, তাই না সেনোরিটা? সেনোরিটা এখন একটু রেগে আছে। একটুই তো? তাহলে ঠিক আছে, ফিরে আসুন, পুরোটা উসুল করে দেবো। ফিরে এলে মানে? মানে এই কদিনের মধ্যে আপনি আর এদিকে আসবেন না, তাই তো? আমার সাথে দেখা করতে আসবেন না? আর আমি ঘুমোলাম কিনা, খেলাম কিনা, কেমন আছি, কিচ্ছু জানার আপনার দরকার নেই। বাহ, খুব ভালো। আরে বাবা, আমি কি সেটা বললাম নাকি? হুকুম করুন না, পালন হয় কিনা সেটা দেখুন ম্যাডাম। 2 দিন পর পর এখানে আসতে হবে, এসে থাকতে হবে, আমার খোঁজ নিতে হবে, আমাকে সময় দিতে হবে, বুঝতে পেরেছেন? আর আর স্বামীর কর্তব্য পালন করে স্ত্রীর খেয়াল রাখতে হবে। তা স্বামীর কর্তব্য মানে তো? খালি সবসময় বাজে কথা। আপনি আসবেন ব্যাস, আমি আর কিছু জানি না, আমার ভাল লাগছে না। আচ্ছা বাবা, সে না হয়ে গেলাম, কিন্তু মা কি বলে জানেন তো?
মা বলে যে শ্বশুর বাড়ি এত ঘন ঘন যেতে নেই, তাতে কদর কমে যায়। এই আপনি কদিন এসেছেন আপনার শ্বশুর বাড়িতে? আপনার জন্য কি হেলিকপ্টার পাঠাতে হবে? ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে ঘ্যামটা না হয় একটু কমই দেখালাম। ঘ্যাম? একদম বাড়াবাড়ি করবেন না। আমাকে আঙুল দেখাচ্ছিস? আমাকে আঙুল দেখাচ্ছিস? আরে এই দেখি তোকে, মাথার মধ্যে ডিস্কো লাইট জ্বলছে আর তুই অবনীদার ছেলে না? ছি 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 ছি, তুই অবনীদার মানুষদের ছেলে হয়ে এরকম কাজ করছিস? তোর মা আমাদের ক্লাবের কালচারাল সেক্রেটারি ছিল। বরবাস কর কর, আই কর। চল 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 শুরু কর। 1 3 4। আজই তোর বাবাকে গিয়ে বলছি, বেতে তেল মাখিয়ে তোকে পেটাবে। আমি উঠবস করছি, প্লিজ প্লিজ তুমি বাবা মাকে কিছু বলো না। আমাদের বোন হয়তো, তাই একটু ইয়ার্কি করছিলাম। এসব ইয়ার্কি? হ্যাঁ, অসভ্য ছেলে একটা। এরপরের দিন দেখবো না আমি একটা চড় মারবো। একদম মেরে দিবি, একদম ভয় পাবি না। ওরা তোদেরকে ভীতু ভাবে, ভাবে মেয়েরা ভীতু। আর এরপরে যদি পাড়ার কোনো মেয়ের সঙ্গে কোনো কিছু করেছো, তোমাদের আমি জেল খাটিয়ে ছাড়বো, এটা মনে রাখবে। ভীতু ভাবিস না মেয়েদের? ভীতু ভাবিস না? কর উঠবাস কর কর। আরো 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 10টা। আরে শাবাশ, এটা তো দারুণ ফাটিয়ে দিয়েছে লক্ষ্মীদি। কিন্তু আমাকে জানালো না কেন? অদ্ভুত ব্যাপার। কি বলছিস দিদি ভাই? দারুণ ব্যাপার মানে? তোর মনে হয় লক্ষ্মীদের এরকম র্যান্ডম মুন্ডা মতো ছেলেদের মুখ লাগা উচিত? আরে উচিত মানেটা কি? দেখ, ওরা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাই শাস্তি দিয়েছে লক্ষ্মীদি, ব্যাস। আমি সেটা বলছি না, নিজের সেফটির কথাও তো ভাববে। আর এইসব হ্যান্ডেল করার জন্য পাড়ার পুলিশ প্রশাসন আছে, কাউন্সিলর আছে। কাউন্সিলর তো নিজে জেলে বসে রয়েছে রে, ভুলে গেলি? ও হ্যাঁ, রিয়ার কেসে তো ওনাকে জেলে ধরে নিয়ে গেছে। ইয়েস, দেখ বেসিক্যালি আমরা চাইছি যে মায়া গোলদারের জায়গায় লক্ষ্মীদিকে আমরা কাউন্সিলর হিসেবে ঢোকাতে। ইনফ্যাক্ট পাড়ার লোকজনও তাই চাইছে। লক্ষ্মীদি যেটা চাইছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে লক্ষ্মীদি তো পাড়ার লোকজনের উপকার না করে থাকতে পারে না। তো বাই ডিফল্ট পাড়ার লোকজন লক্ষ্মীদিকে কাউন্সিলর ভাবা শুরু করে দিয়েছে। কিন্তু ভালো ব্যাপার, লক্ষ্মীদি কাউন্সিলর হলে পাওয়ার পাবে, সেক্ষেত্রে বিজনেসে সুবিধা হবে, আর আমার কাজের অসুবিধা। না, বিজনেসে কতটা সুবিধা হবে এটা আমরা বলতে পারছি না, কারণ দেখ লক্ষ্মীদি ভোটে দাঁড়ালেও লক্ষ্মীদি তো নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবে, তাই না? এবার লক্ষ্মীদিকে ম্যানেজ করা যাবে, আঙ্কেলকে রাজি করাতে পারছি না, জানিস তো। তো প্ল্যানটা আদৌ সাকসেসফুল হবে কিনা এটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এইসব কথা না হয় পরে হবে। তুই একবার কল কর, দেখ ঘটনাটা কি ঘটলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছিস তোরা। সবাই ঠিক আছে না খবর? আচ্ছা আমি ফোন করছি, তুই একটা কাজ করতে আমাকে ভিডিওটা ফরওয়ার্ড কর। পাঠাচ্ছি, এমনি পাঠাচ্ছি। উফ বাবা, আজকে যা ফাইটটা হলো না। এই তোরা কিছু মারপিট করেছিস নাকি? সবই তো মনিমা করলো। তাই বলে কি কিছু করিনি নাকি আমরা? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে মাকে নিয়ে আসলো কি? এই হোমসিনি ফোন করছে। খবর পেয়ে গেছে, ধর। হ্যালো, বলুন। আরে এত বড় একটা ঘটনা আমাকে জানাননি কেন আপনি? ও জেনে গেছেন? বললাম। আরে এই তো আমরা ফিরলাম, একটু আগে ঘটেছে, বলতাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে।
কি বক্তব্য ওর? আচ্ছা আচ্ছা বলছি ধরুন মা কথা বলবে। ওখানে গিয়েও আমাকে শান্তি দেবে না, স্পিকারে দে, কানে ধরলে কান গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা কি রে, ওখান থেকে আমার উপর নজরদারি করছিস কেন? এই শোনো, আমি মোটেও তোমাকে স্পাইং করছি না, ঠিক আছে? তোমার হবু জামাই করেছে। এই লক্ষ্মীদি, বলো কি হয়েছে? আমি বলছি আপনার সাথে ফোন প্রেম করে। হ্যাঁ মানে ওই আপনার সাথে ফোনে কথা বলার পর টিয়া ঘরে ঢুকে এলো, তারপর যেটা হলো তার কিভাবে শান্ত হব আমি? তুই জানিস কি হয়নি? ওই যে ওই খালপাড়ের রাস্তাটা আছে না, যেখান থেকে আমি স্কুলে যাই, ওই 4-5টা অসভ্য ছেলে থাকে ওখানে। ওরা আমি যখনই ওখান থেকে যাবো বাজে বাজে কথা বলবে, বাজে বাজে আওয়াজ দেবে। হ্যাঁ, ইনফ্যাক্ট তুই জানিস ওরা কি সব হিন্দি গান গাইছিল আজকে। আমি আজকে গেছিলাম, ওদেরকে প্রতিবাদও করেছি, 2-4টে কথাও শুনিয়েছি, আর ওরা উল্টে আমাকে থ্রেট দিল। বলছে মামুনি, পাড়ারই তো মেয়ে, একটু শান্তিতে থাকো। তারপরে তোমার অ্যাকশন হিরো অমনি অ্যাকশন করতে ছুটছিল, তখনই সোনা বললো মাকে ডাকতে। আর তারপর ওদের এত বড় সাহস যে আমার বাড়ির মেয়েকে থ্রেট দেয়। আজকে তোর সঙ্গে হয়েছে, কালকে পাড়ার অন্য মেয়েদের সঙ্গে হবে। আমি যাচ্ছি, গিয়ে ওদের বাবার নাম ভুলিয়ে ছাড়বো। তারপর লক্ষ্মীদি কি করলো? আরে তারপর তো আমরা ওখানে গেলাম আর দেখলাম যে একটা মেয়েকে ওরা টিস করছিল, ওই বাজে ছেলেগুলো। এই গায়ের চামড়া তো পুড়ে যাবে সোনা, রিল বানাতে হবে না, রোদে ঘুরলে হবে। মামুনি ভয় পেয়ে গেছে। এইদিকে শোন, ওই ছেলেগুলো তো গরম করে বলছিল, তুই কিছু বললি না কেন? আন্টি ওরা খুব বাজে, রোজ আমাকে বাজে বাজে কথা বলে। আর আমাকে মণিমা বললো যে আমি রেগুলার ওখানে যেরকম ভাবে যাই সেরকম যেতে। আমিও গেলাম, আর ওরা অ্যাজ ইউজুয়াল আমাকে দেখেই আবার বাজে বাজে কথা বলা স্টার্ট করলো। বাঁশ ইটপাটকেল কিচ্ছু লাগবে না, আমি একাই কাফি। এই টিয়া, যা তো, যেরকম সবসময় যা সেরকমই যাবি, যা। মামুনি যাচ্ছে যে। মামুনি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে মামুনি, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বাড়িতে মন টিকছে না না? আমাদের কাছে আসবে? এসো না ও মামুনি। ওরকম ড্রেস পরলে হয়? একটু ডিস্কো ড্রেসও তো পরতে হয় মামুনি, আমরা কিনে দেব। এসো 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 না। আর তখনই মণিমা একদম বাড়াবাড়ি করবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।